হ্যালো স্টুডেন্ট, এই চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা যেটা আলোচনা করব ওটা হচ্ছে রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিং জেনারেলি দুই প্রকারের হয়, একটা হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল আর একটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল। তো আমাদেরকে দুই রকমের রিপোর্ট রাইটিংই আমাদের এক্সামের জন্য জরুরি। তো এইটাই আমি আজকে আলোচনা করাবো। এবার অ্যাক্সিডেন্টাল রিপোর্ট যেটা হয় সেটা মানে যে কোনো দুর্ঘটনা বিষয়ে রিপোর্ট। আর যদি আমরা বলি যে নন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, সেটা মানে ঠিক উল্টো, মানে কোনো অনুষ্ঠান বিষয়ক কোনো উদযাপন বা এই উদ্দেশ্যে লেখা কোনো রিপোর্ট। এবার সাধারণভাবে তোমাদেরকে মোটামুটি দুটো লেখাই ইম্পর্ট্যান্ট। মানে দুই রকমের যে রিপোর্ট বললাম, যেটা তোমাদের ওই যে নন অ্যাক্সিডেন্টাল এবং অ্যাক্সিডেন্টাল, দুটোই তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো আমি আজকে তোমাদের মোটামুটি একটা ক্লাস নেব যার মধ্যে রিপোর্ট রাইটিংয়ের অল ফর্মুলা যা থাকে, যা নিয়ম থাকে, সবই তোমাদের বোঝাবো। আশা করছি এই ভিডিও দেখার পরে তোমাদের অন্য কোনো জায়গায় ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এবং এটাতেই তোমরা ফুল মার্কস গেইন করতে পারবে। তো দেখতে থাকো, আমি শুরু করছি রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা। তো আমরা এখন কিছু নিয়ম দেখে নেব। যেমনটা হচ্ছে রুলস নাম্বার 1। এই নিয়মগুলো মানলে তোমাদের মোটামুটি একটা ওভারঅল ধারণা হয়ে যাবে কিভাবে একটি নির্ভুলভাবে রিপোর্ট রাইটিং লিখতে হবে। তো প্রথমেই তো একটা তোমাকে হেডিং দিতেই হবে, নিচে এক্সাম্পল দেখতে পাচ্ছ। এবার নিউজ রিপোর্টিংয়ের জন্য নিজস্ব কিছু ভাষা আছে, সেগুলো তোমাদের আমি ধীরে ধীরে সবই বলবো, সেগুলোকে ইউজ করতে হবে। যে কটা পয়েন্ট তোমাদের এক্সামিনার দেবে তার বাইরে এক্সট্রা করে কোনো কথা অনেকে লিখে ফেলে, ওইগুলো লেখা কমাতে হবে। তবে গিয়ে মানে পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে। পয়েন্টের বাইরে গিয়ে এক্সট্রা কথা লিখে দিলে নাম্বার মানে যে ডিক্রিজ হয়ে যায়। এবং শেষ পয়েন্ট যেটা খুবই ইম্পর্ট্যান্ট, লেখার শুরুতে যেখান থেকে রিপোর্টটা তোমরা করছো সেই জায়গার নাম এবং ডেট মাস্ট লিখতে হবে। যেমনটা দেখো আমি লিখেছি কলকাতা থেকে হয়তো আমি রিপোর্টটা করছি, ডেটটা হচ্ছে আমার 6 জুন। তো এরকমভাবে লিখতে হবে। তো আমরা এখন নন অ্যাক্সিডেন্টাল রিপোর্টের কিছু নিয়ম দেখে নেব এবং তারপর আমরা একটি রিপোর্ট রেখে নেব এবং ওখানে কীভাবে এই পয়েন্টগুলোকে কাজে লাগানো হয়েছে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং তারপরে আমরা আবারও অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দেখব, নিচেই আছে, ওটা একটু পরে দেখাচ্ছি। এবং ওটার নিয়ম দেখে ওটা থেকে আমি যে রিপোর্টগুলো আমি নিয়েছি, ওই রিপোর্ট এই পাশে একটি বইতে আছে, এখান থেকে তোমাদের আমি করিয়ে দেবো, দিলে তোমাদের সমস্ত ক্লিয়ার হবে। তো নন অ্যাক্সিডেন্টাল রিপোর্টে তোমরা দেখে নিয়েছো অলরেডি। প্রথমে কি দিতে হবে, ডেট, টাইম অথবা প্লেস অফ এই যে ফাংশান যেটা ঘটছে বা ঘটে গেছে, ঘটছে মানে ঘটে গেছে অ্যাকচুয়ালি। আমরা যে জেনারেলি রিপোর্ট রাইটিং যেটা লিখি অলরেডি পাস্ট টেন্সে লিখতে হবে, কারণ কোনো একটা জিনিস ঘটে গেছে তারপরেই আমরা রিপোর্টটা করি। তাহলে ডেট, টাইম, প্লেসগুলো মেনশান করতে হবে, মানে উল্লেখ করতে হবে। এবারে বলা হয়েছে যে ডিগনিটারিজ প্রেজেন্ট। ডিগনিটারিজ মানে কি বলো তো, যারা হয়তো মানে জ্ঞানীগুণী ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিও যিনারা উপস্থিত ছিলেন, ওদের কথা লিখতে হবে। এবার সিদ্ধাকে কী বলা হয়েছে, চিফ অ্যাট্রাকশান অফ দ্য ফাংশন। এর মানে যে কোনো ধরো অনুষ্ঠান, তাহলে নন অ্যাক্সিডেন্ট মানে কি কোনো একটা বিশিষ্ট অনুষ্ঠানের ব্যাপারে আমরা হয়তো রিপোর্ট করছি, তাহলে ওই অনুষ্ঠানের যে মূল যে আকর্ষণগুলো সেগুলো তোমাকে উল্লেখ করতে হবে এবং শেষে কনক্লুশন দিতে হবে। যেমনটা আমরা এই রিপোর্টটা দেখতে পাচ্ছি, টিচার্স ডে অবজার্ভড ইন হাই স্কুল। কোনো একটা হাই স্কুলে টিচার্স ডে অবজার্ভ হয়েছে, তো ওই ব্যাপারে ওপরে দেখো কিছু পয়েন্ট দেওয়া আছে। আমি তোমাদের ফার্স্টে বলেছিলাম যে পয়েন্টের বাইরে কোনো ল্যাঙ্গুয়েজ লেখা প্রয়োজন নেই। যেমনটা আমি পয়েন্ট কী কী দিয়েছে প্রথম দেখব, টিচার্স ডে অবজার্ভড ইন পলাশপুর হাই স্কুল, তারপর ডেট, টাইম, ডিউরেশান, ডিগনিটারিজ প্রেজেন্ট, অ্যাক্টিভিটিস ইন দ্য ফাংশান, আর এফেক্ট অন দ্য স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানস। তো এইসব পয়েন্ট আমাকে দিয়েছে। এর মানে কি, তাহলে আমাদের একটা বিদ্যালয়ের নাম পলাশপুর হাই স্কুল, ওইখানে একটি অনুষ্ঠান হয়েছে কি না, সেটা টিচার্স ডে উপলক্ষে, শিক্ষক দিবস উপলক্ষে। ওইখানকার কবে পালিত হয়েছে, কোন সময় পালিত হয়েছে, ওটা আমাদের দিতে হবে। যিনারা মানে উল্লেখযোগ্য ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন ওদের ব্যাপারে বলতে হবে। কি কি অনুষ্ঠান ওখানে হয়েছে, মানে কি কি অ্যাক্টিভিটিস হয়েছে ওই ফাংশানে, ওইগুলো আমাদের উল্লেখ করতে হবে। এবং শেষমেশ সেটা আমাদের যে ছাত্রছাত্রী এবং সর্বোপরি যিনারা গার্জিয়ান, যিনারা অভিভাবক, ওনাদের উপরে কীভাবে ওটা এফেক্ট ফেলেছে, সেটা আমাদের উল্লেখ করতে হবে। চলো এবারে আমরা পয়েন্টের সাথে সাথে কেমন করে লিখতে হবে, একটা এখানে আমার বোর্ড নেই, তো আজ ফার্স্ট ভিডিও একটু ম্যানেজ করে নিতে হবে, ধীরে ধীরে সবই হবে তোমরা সাপোর্ট করলে। তো দেখো, টিচার্স ডে অবজার্ভ ইন হাই স্কুল। তো প্রথমে আমি বলেছিলাম যে তোমার যেখানে হচ্ছে পলাশপুর জায়গাটা এবং তার সাথে ডেট মাস্ট দিতে হবে। পয়েন্টগুলো আমি বলেছি, এগুলো আমি পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, পয়েন্টগুলো তোমরা দেখে নেবে। বলা হয়েছে টিচার্স ডে ওয়াজ অবজার্ভড ইন দ্য পলাশপুর হাই স্কুল টুডে। তো আজকে আমাদের যে শিক্ষক দিবসের অনুষ্ঠানটা পলাশপুর হাই স্কুলে ঘটেছে। ফর দিস এ কালচারাল ফাংশন ওয়াজ অর্গানাইজড বাই দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল। এবং এই কারণে ওই স্কুলের যে শিক্ষক
শিক্ষিকাবৃন্দ যারা আছেন এবং ওই স্কুলের ছাত্রছাত্রীরা মিলে এটাকে অর্গানাইজ করেছে। দ্য ফাংশন স্টার্টেড অ্যাট 8 AM, মানে অনুষ্ঠানটা কখন শুরু হয়েছে তাহলে সকাল 8টায়, অ্যান্ড কন্টিনিউড ফর 3 আওয়ার্স, এবং 3 ঘন্টা ধরে ওটা চলেছে। রিনাউন্ড টিচার্স অ্যাক্টিং অ্যান্ড রিটায়ার্ড, মানে যারা সম্মানিত শিক্ষক যেনারা বর্তমানে শিক্ষকতা করছেন এবং যেনারা অবসর গ্রহণ করেছেন অফ দ্য এরিয়া, মানে ওই এলাকার, ওয়ার অ্যামং দ্য ডিগনিটারিজ প্রেজেন্ট, মানে ওনারা যে বিশিষ্ট বর্গ যাদের কথা আমরা বলবো, মানে যেনারা এসেছিলেন ওদের মধ্যে ওনারাও আছেন। দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন অফ দ্য ডে ওয়াজ বিমল কান্তি ব্যানার্জি, তিনি হচ্ছেন কি বলতো একটা মানে বলা হয় না প্রধান অতিথি এরকম। দ্য রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড উইনার টিচার অফ দ্য স্কুল, তিনি শুধু যে প্রধান অতিথি শুধু নয়, তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তিও, শিক্ষক। দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ইন দেয়ার নাইস স্পিচেস মেড দ্য অডিয়েন্স স্পেল বাউন্ড, তাহলে এটা কি বুঝলাম যে শিক্ষক মহাশয় এবং ছাত্রছাত্রীরা তাদের যে সুন্দর বক্তৃতার মাধ্যমে প্রত্যেকটা অডিয়েন্সকে, প্রত্যেকটা শ্রোতাকে একদম চমকে দিয়েছিল। দ্য রিটায়ার্ড টিচার্স অফ দ্য স্কুল, মানে বিদ্যালয়ের যে রিটায়ার্ড টিচার, মানে অবসরপ্রাপ্ত যে টিচার যিনি ছিলেন, ওয়ার দেন অ্যাওয়ার্ডেড বাই দ্য প্রেজেন্ট হেডমাস্টার অরুণ কান্তি দাস, তাহলে রিটায়ার্ড টিচারদেরকে তারা সম্মানিত করেছিলেন কে, আমাদের মানে সেই স্কুলের যে প্রেজেন্ট হেডমাস্টার, বর্তমান যে প্রধান শিক্ষক অরুণ কান্তি দাস। দিস ওয়াজ ফলোড বাই ডিস্ট্রিবিউশন অফ সুইট অ্যামং দ্য স্টুডেন্টস, এবং এর সাথে কী হয়েছিল, প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে মিষ্টি বিতরণ হয়েছিল। দ্য এন্টায়ার প্রোগ্রাম ক্রিয়েটেড এনথুসিয়াজম অ্যামং দ্য স্টুডেন্টস হু টুক ওথ টু বি গুড সিটিজেন্স অফ দ্য কান্ট্রি ইন ফিউচার। পুরো যে অনুষ্ঠানটা সেটা একটি আমাদের মানে সবার মধ্যে একটি শপথ গ্রহণের মাধ্যমে শেষ হয়েছিল কি, যে না প্রত্যেক ছাত্রছাত্রী দেশের ভবিষ্যতে একজন ভালো নাগরিক হয়ে উঠবে। তাহলে বুঝতে পারলে পুরো রিপোর্ট একটা স্কুলে আমরা দেখতে পেলাম কি টিচার্স ডে অবজার্ভ হয়েছিল, প্রথম থেকে শেষ অবধি পয়েন্ট বাই পয়েন্ট যা যা ঘটেছিল আমরা লিখবো, এক্সট্রা কোনো কথা লিখবো না, তোমরা এরকম লিখলেই ফুল নাম্বার পাবে। তো চলো আমরা এখন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট সম্পর্কে একটু দেখে নিই। তো অ্যাক্সিডেন্টাল রিপোর্টে যেমনটা দেখতে পাচ্ছি আমরা কেমন কী লিখেছি, 5টা পয়েন্ট করেছি। প্রথমে তো তোমাকে দিতে হবে ডেট, টাইম, প্লেস আর নেচার অফ অ্যাক্সিডেন্ট, মানে কেমনভাবে অ্যাক্সিডেন্টটা, মানে কী প্রকৃতির অ্যাক্সিডেন্টটা হয়েছে, গুরুতর, স্বাভাবিক, কেমন। কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টের কারণটা কী ছিল। ক্যাজুয়ালিটিজ, মানে আমি পাশে বাংলাও লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, ক্ষয়ক্ষতি কী হয়েছে না হয়েছে। রেস্কিউ ওয়ার্ক, এর মানে উদ্ধার কাজ, হয়তো কোনো প্রবলেম, মানে বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে উদ্ধার কাজের কোনো কিছু খবর আছে নাকি। এবং সর্বশেষ যেটা আফটার এফেক্ট, মানে বর্তমান পরিস্থিতিটা কী। তাহলে এই 5টি নিয়ম মোটামুটি আমাকে অ্যাক্সিডেন্ট রিপোর্টে মেনে চলতে হবে, সোজা কথা। এবারে এইটাকে মেনে আমরা কীভাবে লিখতে যাচ্ছি, তো চলো আমরা দেখে নিই। তো চলো আমরা একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট নিয়ে নিই। এটা একটা সালের প্রশ্ন, মাধ্যমিকে পড়েছিল তোমাদের 2002 সালে। তো বলা হয়েছে কি রাইট এ নিউজ পেপার রিপোর্ট বলা হয়েছে, এবং কিছু পয়েন্ট আমাদের এখানে উল্লেখও করা হয়েছে। তো আমরা পয়েন্ট মেনে লিখব। পয়েন্ট কি বলেছে প্রথম দেখে নিই। 500 ডেইলি প্যাসেঞ্জার্স ব্লকড রেলওয়ে ট্র্যাকস নিয়ার উত্তরপাড়া। তাহলে উত্তরপাড়ার কাছে কিছু প্যাসেঞ্জার, ডেইলি প্যাসেঞ্জার যেনারা প্রত্যেক দিন ট্রেনে যান, ওনারা কী করেছেন, রেল লাইনকে মানে ব্লক করেছেন। এবার কিছু কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, এবারে সেই পয়েন্ট মেনে লিখতে হবে। প্রথমে উপরে একটা হেডিং দিয়ে দেবো, কি বলেছে যে রেল লাইন ব্লক নিয়ার উত্তরপাড়া। এবারে আমরা কি দেব, জায়গার নাম, ডেট সব দিয়ে দেবো। তারপরে আমরা লেখা শুরু করব। তাহলে ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট 7 AM, মানে গতকাল প্রায় সকাল 7টার দিকে 500 ডেইলি প্যাসেঞ্জার্স ব্লকড দ্য রেলওয়ে লাইন। তাহলে 500, আমাদের যে 500 জন ডেইলি প্যাসেঞ্জার্স নিত্যযাত্রী যেনারা ছিলেন, ওনারা কী করেছেন, মানে রেল লাইনটাকে ব্লক করেছেন। কোথায়, মেন লাইন উত্তরপাড়ার কাছে। অ্যাকর্ডিং টু রেলওয়ে সোর্সেস, মানে রেলওয়ের যে সোর্স অনুযায়ী, দ্য হাওড়া বাউন্ড অমৃতসর মেইল ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য ডাউন লাইন নিয়ার দ্য আউটার সিগন্যাল পোস্ট অ্যাট উত্তরপাড়া। তাহলে রেলওয়ে সোর্সের মধ্যে আমরা কি বুঝতে পারছি যে মানে হাওড়াগামী যে অমৃতসর মেইল যেটা আসছিল সেটা দাঁড়িয়েছিল কোথায়, ডাউন লাইন নিয়ার দ্য আউটার সিগন্যাল পোস্ট উত্তরপাড়া স্টেশনে দাঁড়িয়েছিল। হোয়েন সাম কমিউটার্স ট্রাইড টু ক্রস দ্য লাইন পাসিং থ্রো সাম রিজার্ভ কম্পার্টমেন্ট। এই সময় কী হয়েছিল, কমিউটার্স মানে যাত্রীরা কী করেছিল, ওই লাইনটা মানে তোমার পার হয়ে ওই যে রিজার্ভ কম্পার্টমেন্ট যেটা আছে ওখানে যাওয়ার চেষ্টা করেছিল। দিস রেজাল্টেড ইন এ ক্লাস বিটুইন দ্য কমিউটার্স অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউটেড অ্যান্ড লেটার এংরি প্যাসেঞ্জার্স অফ দ্য মেল। মানে এটা কী হয়, যাত্রীদের মধ্যে একটা রেসারেসির সৃষ্টি করে। কনসিকুয়েন্টলি ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইনজিওর্ড বাই সাম উইপন্স, এবং এর ফলে কী হয়, ধাক্কাধাক্কিতে একটা অস্ত্রের দ্বারা একটা অনেকজন ছেলের মধ্যে একটা ছেলে আহত হয়। অ্যান্ড দিস এজিটেটেড দ্য পিপল, এবং এটার ফলে কী হয়, একটা মানে রোষ তৈরি হয়, মানে রাগ তৈরি হয়।
দ্য ট্রেন সার্ভিসেস হাউএভার রিজিউমড আফটার সেভারেল আওয়ার্স ফলোয়িং পুলিশ ইন্টারভেনশন। এর ফলে কী হয়, যে ট্রেনের যে সার্ভিস, যাত্রী পরিষেবা, এটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। ব্যাস, এই কয়েকটা আমাদের পয়েন্ট মেনে লিখলাম। এটা এরকম করে লিখলেই আমাদের যে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এটা হবে। এবার তোমরা যদি চাও এই বিষয়ে আরও সংক্ষেপে বলতে, তা আমি করব। আজকে একটু ডিটেলসে আলোচনা করলাম। এটা ফার্স্ট ভিডিও, তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে এবং সাবস্ক্রাইব করে থাকবে। আমি আরও বিভিন্ন রকমের গ্রামারের ক্লাস, টেক্সটের ক্লাস, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং সমস্ত ক্লাস ধীরে ধীরে নিয়ে আসবো।